আচ্ছা, সো I'll just try to solve it. So এখানে কি বলতেছে, a uniform rod AP of length 2x and W rest on a smooth rim of a fixed hemispherical ball of radius A. Uh, the end B of the rod is in contact with the rough in the surface of the ball. I mean that is rough. এখানে একটা frictional coefficient আছে যেটার ভ্যালু আমাদেরকে বলে দিচ্ছে mu is equal to 1/3 and রডের ওয়েট বলে দিচ্ছে which is W, and এখানে একটা পার্টিকেল অ্যাটাচ করা আছে which is W divided by 4, and রডটা হচ্ছে এরকম একটা কন্ডিশনে রাখা আছে। সো বলতেছে the end B is about to slip upward when the rod is inclined at an angle of theta to the horizontal. So by resolving parallel to rod, so হিন্ট দিয়ে দিচ্ছে যে parallel to rod resolve করে so that the normal component of the reaction of the ball on the rod B is divided by 4W. So let us try to do the like free body diagram of the rod. So আমাদের এখানে কি ফোর্স কাজ করতেছে, এখানে কাজ করতেছে হচ্ছে W divided by 4, অ্যান্ড আমার এখানে কি কাজ করতেছে, একদম রডের যে মিড পয়েন্টটা, রডের মিড পয়েন্টটা থেকে নিচের দিকে আমার কি ফোর্স কাজ করতেছে, বিকজ দিস এ ইউনিফর্ম রড, দ্যাটস ওয়াই মিড পয়েন্ট। সো আমার এখানে কাজ করতেছে W, অ্যান্ড আমাদের এখানে একটা নর্মাল ফোর্স আছে। এই নর্মাল ফোর্সটা যে কোনো একটা বলের মধ্যে অলওয়েজ নর্মাল ফোর্সটা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্ট করে। কেন? ইটস বিকজ ইফ ইউ থিঙ্ক যে ইফ ইউ ড্র আ ট্যানজেন্ট অ্যান্ড সেন্টারের দিকে, নর্মাল ফোর্স অলওয়েজ অ্যাক্টস নর্মাল টু সামথিং, রাইট? সো দিস ইজ নর্মাল টু দ্যাট সারফেস। সো টুয়ার্ডস দ্য সেন্টার কোনটা, ইফ দ্যাট ইজ দ্য সেন্টার, তাহলে এই ডিরেকশনেও অ্যাক্ট করবে। সো এটা যদি এই ডিরেকশনে অ্যাক্ট করে তাহলে লুক উই গেট আ ট্রায়াঙ্গল and which is an isosceles triangle. So if that angle is theta, that angle will also be theta. So if that's the case, তাহলে এক মিনিট, আচ্ছা, সো দ্যাট উইল বি, এটার নাম দিয়েছি চলো আমরা NB, and there will be a frictional force. ফ্রিকশনাল ফোর্সটা কোথায় কাজ করবে? ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার টু তোমার সারফেস। পারপেন্ডিকুলার টু সারফেস মানে কি, এই NB এর সাথে পারপেন্ডিকুলার করে এই ডিরেকশনে হচ্ছে কাজ করবে। সো কেন হচ্ছে ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ লাইক এই ডিরেকশনে হয়ে কাজ করতে হবে, রাইট? ইটস ট্রাইং টু মুভ আপওয়ার্ড। সো লেটস সে আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে ছোট FB। সো এখন এখানে অ্যাঙ্গেলের কি ব্যাপার স্যাপার, অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা, বিকজ আইসোসেলেস ট্রায়াঙ্গেল কোনটা, ইফ দ্যাট ইজ O, সো ইফ ইউ থিঙ্ক যে এই সাইড আর এই সাইড সমান, অ্যান্ড এই যে এখানে একটা সাইড, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 90 মাইনাস থিটা। সো আমাদেরকে বলতেছে হচ্ছে এটাই হচ্ছে পুরো FBD হয়ে গেছে, আর কোনো ফোর্স বাকি আছে? হ্যাঁ, একটা ফোর্স বাকি আছে যেটা আমি করে নিই। এই যে এই জয়েন্ট এখানে মনে করো এই পয়েন্টের নাম দিচ্ছি আমি, ধরো পয়েন্ট C, এটা হচ্ছে পয়েন্ট C। সো আমার এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে which is let's say NC, and it of course would perpendicular because always acts normal. এখন আমাদেরকে হিন্ট দিয়ে দিছে বাই রিজলভিং প্যারালাল টু রড। সো আমরা প্যারালাল টু রড হচ্ছে রিজলভ করি, বিকজ আমি যদি উল্টা দুইটা করতে চাই তাহলে হয়তো ওই ডায়াগ্রামটা খুবই মিসড আপ হয়ে যাবে। সো প্যারালাল টু যদি রিজলভ করি তাহলে বুঝতেছো যে প্যারালাল টু রড, এনসির প্যারালাল টু রড কোনো কম্পোনেন্ট আছে না, নাই। সো আমি এনসিটাকে মুছে দিই, ঠিক আছে? WC এই W ডিভাইড বাই 4, ওর কি প্যারালাল টু রড কোনো কম্পোনেন্ট আছে? ইয়া আছে। কীভাবে? লুক, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? দ্যাট অ্যাঙ্গেল উইল বি 90 মাইনাস থিটা। সো ইফ দ্যাট ইজ 90 মাইনাস থিটা, ওর প্যারালাল টু কম্পোনেন্ট এই ডিরেকশনে কী ফোর্স কাজ করবে? W divided by 4 cos 90 minus theta. So cos 90 minus theta means what? Cos 90 minus theta means sin theta, right? So এটা হচ্ছে sin theta. এখন if you think about it, যে তোমার এই ডিরেকশনে একটা থিটা আছে, এখানে এটাও থিটা। কেন? এই দুইটা লাইন প্যারালাল, অ্যান্ড ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে লাইক এটা প্যারালাল। সো দ্যাট উইল বি থিটা। সো ইফ দ্যাট ইজ থিটা, তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা কত?
in that angle. Let me do it in red. So that angle will be 90 minus theta. So if that is 90 minus theta, তাহলে আমার হচ্ছে হরাইজন্টাল টু যেটা আছে আমার এই ডিরেকশনের ফোর্সটা কত, এই ডিরেকশনের ফোর্সটা হচ্ছে W cos 90 minus theta, which is W sin theta. And এই যে NB আছে, আমি যদি NBর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট নিই তাহলে কী হবে? সো NB হরাইজন্টাল কম্পোনেন্ট যদি নাও তাহলে হচ্ছে এই ডিরেকশনে NBর একটা কম্পোনেন্ট নিতে পারবা, রাইট? সো NBর এই ডিরেকশনের কম্পোনেন্টটা কি? এই ডিরেকশনের কম্পোনেন্টটা হচ্ছে তোমার NB cos theta. And FBর আরেকটা horizontal component আছে, which is what? Which is in that direction. Hold on. Which is in that direction. এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে FB cos 90 minus theta, right? Which is FB sin theta. সো আমি এখন আমার পুরা ফোর্স যদি আমি অ্যাড করি তাহলে আমার কি হচ্ছে? আমার এই ডিরেকশনে ফোর্স কাজ করতেছে যেগুলো, সো এই ডিরেকশনে আমার কি ফোর্স কাজ করতেছে? ডিরেকশনে কাজ করতেছে W ডিভাইড বাই 4 sin theta প্লাস W sin theta ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এই ডিরেকশনে যে ফোর্সগুলো কাজ করতেছে, লাইক আপওয়ার্ড ডিরেকশনে। সো আপওয়ার্ড ডিরেকশনের ফোর্সগুলো কী কী? আপওয়ার্ড ডিরেকশনের ফোর্সগুলো হচ্ছে তোমার, আমি একটা পরে লিখে দিই, NB cos theta প্লাস FB sin theta. সো এখন FB আর এনার সাথে রিলেশন কি? এখানে বলছে না অ্যাবাউট টু মুভ আপওয়ার্ড, এখান থেকে আমরা বুঝবো যে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকশন কাজ করতেছে। সো ম্যাক্সিমাম ফ্রিকশন কাজ করলে আমরা কি লিখতে পারি? যে আমরা এটা লিখতে পারবো যে তোমার ফ্রিকশনাল ফোর্স FB ইজ ইকুয়াল টু মিউ NB. সো আমরা NBর ভ্যালু জানি না, বাট মিউর ভ্যালুকে জানি, হ্যাঁ কত? 1/3 NB. সো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের মধ্যে হচ্ছে তোমার লেফট সাইডে কী হয়ে যাচ্ছে? 5 ডিভাইডেড বাই 4W sin theta প্লাস NB cos theta প্লাস FBর জায়গায় চলে আসতেছে 1/3 NB sin theta. অ্যান্ড তোমাকে বলে দিছে tan theta ভ্যালু 3 ডিভাইড বাই 4. সো মেক আ ট্রায়াঙ্গেল, এদিকে থিটা অপোজিট ওভার হাইপোটেনিউস। এখান থেকে তুমি sin theta cos theta ভ্যালু বের করতে পারবা, অ্যান্ড ইউ ক্যান ইজিলি শো যে NBর ভ্যালু হচ্ছে 3 ডিভাইড বাই 4W. ডান। এখন এরপর কোয়েশ্চেন বলতেছে হচ্ছে ফাইন্ড ইন টার্মস অফ W দ্য রিয়াকশন বিটুইন দ্য রড দি স্মুথ রিম অফ দি বল। দ্য রিয়াকশন বিটুইন দ্য স্মুথ রিম দিয়ে কী বোঝাচ্ছে? এই যে দেয়ার ওয়াজ দ্যাট RC দ্যাট উই ওয়ার টকিং অ্যাবাউট একদম ফার্স্টে, এইটার ভ্যালু বের করতে বলছে। সো এইটার ভ্যালু বের করতে কি আমি আসলে এই যে ছবিটা আছে, এই ছবিতে আসলে আমি কিছু করতে যাচ্ছি না। লেটস গো অ্যান্ড আমি ওই ছবিতে লাইক এখানে নিচে আমি একটা পেস্ট করে রাখছি, এখানে করি। আমি যদি এটাতে করতে চাই তাহলে দ্যাট উইল বি সুপার মেস্ড আপ। এখানে আমরা জাস্ট কি কম্পোনেন্ট নেব? এখানে জাস্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট নেব। লোক, সো আমার উপরের জিনিসগুলো আবার করতে হবে। এখানে কী কাজ করতেছে? এখানে মেবি KW কাজ করতেছে, আমার এখানে কাজ করতেছে শুধু W। আমার বাই দ্য ওয়ে আই হ্যাভ টু কালার কোড থিংস, আদারওয়াইজ ইউ ওয়ন্ট রিয়েলাইজ যে কী হচ্ছে। সো আমার এখানে কী কাজ করতেছে? এখানে কাজ করতেছে W। দেন তোমার in that direction এখানে কাজ করতেছে NB, আর তোমার হচ্ছে এই ডিরেকশনে কাজ করতেছে FB, which is perpendicular to তোমার NB। এই জায়গায় কাজ করতেছে, এই জায়গায় কাজ করতেছে FB, and এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে which is let's call it NC. This is point C. এখন জাস্ট ভার্টিক্যাল কম্পোনেন্টে ডিভাইড করবো। আগেরগুলো আমার সবগুলো হরাইজন্টাল কম্পোনেন্ট ছিল। সো তুমি যদি দুইটা পিকচার পাশাপাশি রাখো তাহলে হয়তো একবারে করাই করতে আর একটু কম টাইম লাগবে। সো লেটস কপি অ্যান্ড পেস্ট। ওকে, সো
ওটা দেখে জাস্ট আমার 1 মিনিট টাইম লাগবে আর কি। সো এনবির ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালুটা কত হবে? এই ডিরেকশনে কাজ করবে। সো এই কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে এনবি সাইন থিটা। কীভাবে? জাস্ট এটা কস থিটা যদি হয় তাহলে এটা যদি এখানে যেটা এনবি কস থিটা আছে, সো দ্যাট থিং উইল বি এনবি সাইন থিটা, এটা। সো ওটাই লিখলাম আর কি। হোয়াট ইজ ইম্পর্টেন্ট, সেটা পারপেন্ডিকুলার টু এটা। এরপর ডব্লিউ যদি ওটা হয় তাহলে এটা যদি হয় ডব্লিউ সাইন, এটা যদি হয় ডব্লিউ সাইন থিটা, তাহলে এটা কত হবে? দ্যাট উইল বি ডব্লিউ কস থিটা। সিমিলারলি ওটা যদি ডব্লিউ ডিভাইডেড বাই 4 সাইন থিটা হয়, এটা কত হবে? এটা হবে, সরি, ডি ডাইরেক্ট কে ডব্লিউ, নো দিস ইজ ডব্লিউ ডিভাইডেড বাই 4, সরি। So hold on. So that thing will be w divided by 4 cos theta. So এটা যাচ্ছে, আর কি আছে? আর ফ্রিকশন আছে। ফ্রিকশনের এই কম্পোনেন্টটা যদি হয় এফ বি সাইন থিটা, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট, দ্যাট উইল বি পারপেন্ডিকুলার টু হচ্ছে তোমার পারপেন্ডিকুলার টু এই আগের লাইনটা, দ্যাট থিং উইল বি কত? এটা হবে হচ্ছে এফ বি সাইন থিটা। Did I miss any force? No, I didn't. এখন সিম্পলি আপওয়ার্ড ইকুয়াল ডাউনওয়ার্ড। সো আমার আপওয়ার্ড এই ডিরেকশনে ফোর্স কী কাজ করতেছে? উপরের দিকে আমার কাজ করতেছে এনসি প্লাস এন বি সাইন থিটা, উইচ উইল বি এই ডিরেকশনের ফোর্স। এই ডিরেকশনের ফোর্স বলতে আমি মিন করতেছি, ধরো এই ডিরেকশন যে ফোর্সগুলো আছে, এই ডিরেকশনের ফোর্সগুলো কী আছে? ডিরেকশনের ফোর্স হচ্ছে তোমার W divided by 4 cos theta plus W cos theta plus FB sin theta, and you already know FB আগের ইয়া থেকে, and NB এর একটা ভ্যালু জেনে গেছো আগের পার্ট থেকে। What was that? 3 divided by 4W. So done. তুমি এখান থেকে হচ্ছে তোমাকে কি বের করতে বলছে? NC বের করতে বলছে। Do your calculation, you will get your NC. Done. But 3-তে বলতেছে find x in terms of a. So x in terms of a আমরা কিভাবে নিতে পারি? দেখো, x in terms of a নেয়ার, আচ্ছা আমি একটা কাজ করি, আমার এই সলিউশনটা হচ্ছে আমি কোথায় রাখবো, একটু ছোট করি, ছোট করে সেখানে এখন দেখা যাবে না, তার হলো না, একটা মিনিট, স্টাইল কালারটা চেঞ্জ, আচ্ছা এখানে রাখি, সো যদি দরকার হয়। অ্যান্ড পার্ট লাস্টের যে পার্টটা ছিল এক্স ইন টার্মস অফ এ, সো টু ফাইন্ড এক্স আমি বেসিক্যালি এই ছবিটা ইউজ করবো, দিস পিকচার। I will take moment about a. So moment about a কত? Moment about a হচ্ছে NC into AC, AC যে লেন্থটা, অ্যান্ড কেন? আই মিন লুক, মোমেন্ট আমার দুইটা ডিরেকশনে মোমেন্ট আসতেছে, এটা হচ্ছে এই ডিরেকশনে, এটা হচ্ছে তোমার ধরো অপোজিট ডিরেকশন যেটা, হুইচ ইজ ইন দ্যাট ডিরেকশন। সো আমি ফার্স্টে এই ডিরেকশনের মোমেন্টগুলো বের করতেছি, এই ডিরেকশনের মোমেন্ট, অ্যান্ড এই ডিরেকশনের মোমেন্ট আমাকে কে দিচ্ছে? আর এন বি সাইন থিটা দিচ্ছে। সো প্লাস এন বি সাইন থিটা ইন্টু 2x, because the whole thing is 2x, that thing will be equal to what? That thing will be equal to হচ্ছে তোমার এই ডিরেকশনে যে মোমেন্টটা আছে, এই ডিরেকশনের মোমেন্টের ইকুয়াল হবে। এই ডিরেকশনের মোমেন্ট কে দিচ্ছে? W cos থিটা ইন্টু এক্স আর কি, আর হচ্ছে তোমার প্লাস এফ বি সাইন থিটা ইন্টু 2x, because the distance is 2x. So question x in terms of a. Okay, so এইটা লেখা যায়। এখন এখান থেকে আমরা কিভাবে কি করতে পারি? সো আচ্ছা, সো দেখো এখানে আমরা কি সামহাউ এসির লেংথটা বের করতে পারবো? সো এসির লেংথটা আমরা একটা ওয়েতে বের করতে পারবো। আমি কীভাবে করবো এটা, লাইক আই উইল লিভ দ্যাট ফর ইউ।
বাট আই উইল গিভ ইউ আ হিন্ট কীভাবে এসি বের করা যায়। ইফ ইউ নো জাস্ট এসি, ইফ ইউ ফাইন্ড এসি ইন টার্মস অফ এ, তাহলেই উই আর ডান। হাউ? দেখো এখন এটা কীভাবে করা যায়। দেখো এটা যেভাবে করা যায় সেটা হচ্ছে তোমার, এটা মুছে দিলাম, আই থিঙ্ক যদি দরকার হলে ছবি নিতে পারবা। এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে না, এই যে সাইডে ছোট একটা ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দ্যাট অ্যাঙ্গেল ইজ থিটা। সো আমার এই পুরা সাইড লাইন কত? পুরা সাইড লাইন হচ্ছে 2x। তাহলে আমরা যদি সামহাউ তোমার এটা ছিল বিসি, আমরা কি বিসির লেন্থ বের করতে পারবো ইন টার্মস অফ এ? ইয়েস উই ক্যান। কীভাবে? দেখো আমি আসলে পুরোটা মুছে দিই, হ্যাঁ দেখো কীভাবে বের করতে পারবো। হচ্ছে ক্যান ইউ সি আর ট্রায়াঙ্গেলের দিকে? Hope you can. ওকে, সো এটা ধরো ও, সো এটা থিটা, দ্যাট থিং ইজ এ, দ্যাট থিং ইজ এ। সো আমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে অফকোর্স ইউ উইল এগ্রি যে ওটা এ, অ্যান্ড আমি যদি কস থিটা অ্যাপ্লাই করি অ্যান্ড আমার এই সাইড লেন্থের ভ্যালু যদি আমি এক্স ধরে নিই, তাহলে cos theta is equal to কি? Adjacent over hypotenuse, which is adjacent x, hypotenuse is a. So cos theta ভ্যালু এখান থেকে আমি বের করতে পারবো না, which is 4 divided by 5. So 4 divided by 5, a is equal to x. তাহলে আমার বিসির লেন্থ কত? বিসির লেন্থ হচ্ছে 2x. So 8a divided by 5. আমরা কি তাহলে এসির ভ্যালু পেয়ে যাচ্ছি না? এসির ভ্যালু কি? এসির ভ্যালু হচ্ছে এবি মাইনাস বিসি। এবি কত? 2x, বিসি কত? somewhat like this. সো এখন তুমি যদি এখানে তোমার এসির ভ্যালুটা ইনপুট করে দাও, এই যে এখানে এনসি whatever that thing is, জানি আসছিল 2x মাইনাস আই থিঙ্ক 8a ডিভাইড বাই 5, এটা হচ্ছে জাস্ট এসিতে বসায় দাও অ্যান্ড এনসির জায়গায় এনসি রেখে দাও, and you will know your NC. Do the calculation, you will have a relation